গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 10:30। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আমার কাকাদের ঘর। তো কি আর বলবো। আর এটা আমার ঠাকুমা মারা গিয়েছে, বাড়িতে সবার থেকে বড় বড় ঠাকুমা মারা গিয়েছে। তো ঠাকুমা অনেক দিন ধরে অসুস্থ ছিল। তো এমনিতে তো আমাদের দাদু ঠাকুমা দিদা যারা ছিল সবাই মারা গিয়েছেন। তো বাকি ছিল এই বড় ঠাকুমা। কিন্তু আজ বড় ঠাকুমা ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আমাদের সবাইকে ছেড়ে একবারে পরলোকে গমন করলো, ইহলোক ছেড়ে। তো সত্যি যখন ভিডিও এডিট করছিলাম বা ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন এতটা খারাপ লাগছিল। মানে আমাদের তো দাদু ঠাকুমা সবাই তো, আর তো কেউ নেই। মানে দাদু ঠাকুমার আদর আজকে এখানেই শেষ হয়ে গেল সব। আর কোনোদিন আমরা ইচ্ছে করলো পাবো না দাদু ঠাকুমার আদর। তো এই যে দেখো বড় পিসি পিসি কান্না করছে। তো যাই হোক, সবাই কিন্তু এসেছিলো, সব আত্মীয় স্বজন সবাই এসেছিল। তো মানে ইচ্ছে করছে না সত্যি ভয়েস ওভারটা দেওয়ার জন্য। এখন ঠাকুমাকে স্নান করানো হচ্ছে, এই যে দেখো এখানে বসিয়ে নিয়ে তারপর স্নান করানো হচ্ছে। আর আমাদের বড় জেঠু তো মারা গিয়েছে, ঠাকুমার বড় ছেলে, তো উনি তো মারা গিয়েছেন। তা যার জন্য কাকুর সব কাজ করতে হচ্ছে, কাকুকেই সব কাজ দেওয়া হচ্ছে। আর এখানে দেখো পিসুমশাই ধরে বসে আছে, পিসিরা ধরে বসে আছে। তো একে একে সবাই, আমাদের মা জেঠিমা কাকিমা পিসি পিসুস, তো আমাদের যত ভাই বোন ছিল সবাই একে একে স্নান করিয়েছিল ঠাকুমাকে। তো এটাই তো শেষ স্নান। তো যাই হোক, কি আর করবো। তো এই যে দেখো ভাই দাঁড়িয়ে আছে, তো ভাই দাঁড়িয়ে আছে, ভাইও ঠাকুমাকে স্নান করাবে। আর বাবু ছিল পাশে, মা আর শুধু একটা মানুষ ছাড়া আর সবাই গিয়েছে। ওই মানুষটা হচ্ছে আমার বাবান। তো ওকে তো আর নিয়ে যেতে পারলাম না, যেহেতু শ্মশান মহাশ্মশান, এইখানে শ্মশানে ঠাকুমাকে ঠাকুমার মুখাগ্নি করা হবে। তো বাবানকে নিয়ে যাওয়া নিষেধ। তো বাবান ওখানে গেলেই ওর শরীরটা খারাপ হয়ে যেত, যার জন্য আর বাবানকে নিয়ে যেতে পারলাম না। বাবান ছিল ওর বাবার কাছে, আর সোনাই ছিল ওর মার কাছে। তো কিন্তু ওর বাবা আমাকে এনেছিল, এনে দিয়ে এখানে নামিয়ে দিয়ে তো আবারও একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল, যেহেতু বাবান আসতে পারবে না। তো তাই কিন্তু আমি এসেছি। ঠাকুমা মারা গিয়েছিল তখন ভোর 5টা বাজে। হঠাৎ এমন একটা সময়, সত্যি আমার মনে হচ্ছিল এমন অসময়ে আমাদের সবাইকে কাঁদিয়ে একবারে চিদ বিলীন হয়ে গেল ঠাকুমা। যখনই যেতাম ঠাকুমাকে দেখার জন্য জিজ্ঞেস করতো, কখন এসেছিস, খেয়েছিস, তোর বর কোথায়, তোর ছেলে কোথায়, ওরা ভালো আছে? তো ওদেরকে ডেকে যখন ঠাকুমার পাশে এনে দাঁড় করিয়ে দিতাম তখন ঠাকুমা এতটা আনন্দ পেত। তো লাস্ট যখন আমরা গিয়েছিলাম ঠাকুমাকে দেখার জন্য, কিন্তু মনে হয় ওটা মার্চ মাস। তো তখন ঠাকুমা ঠিকঠাকভাবে কাউকে চিনতে পারলো না, তো কাউকেই চিনতে পারছিল না। তখন তখন একটুখানি বেশি অসুস্থ ছিল। তো যাই হোক, এত কষ্ট না পাওয়ার থেকে মরে যাওয়া ভালো, এটা আমরা বলে থাকি, কিন্তু যখন চলে যায় তখন ওই খালি জায়গাটা আর কেউ পূরণ করতে পারে না। তখন মনে হচ্ছে যে আমাদের মাথার উপর থেকে ভগবান হঠাৎ করে ছাদটা কেড়ে নিয়েছে। আর এই যে দেখো এখন আমিও এসে পড়লাম, ঠাকুমাকে একটু তেল সাবান মাখিয়ে স্নান টান করিয়ে দেব। তো এটাই তো ঠাকুমার শেষ স্নান। কীভাবে বসে আছে। আর সত্যি তখন এতটা খারাপ লাগছিল, ঠিকভাবে কিন্তু ফোনটাও ধরতে পারলাম না। আর সত্যি তোমরা যদি পারো একটুখানি কষ্ট করে দেখে নিও ভিডিওটা। তো যাই হোক, তো আমি তখন ঠাকুমাকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো এটাই তো স্নান, শেষ স্নান ঠাকুমার জন্য। তো যাই হোক, ঠাকুমা মারা যাওয়ার আগে কিন্তু সবাইকে বলেছিল যে তোরা সবাই এসে আমাকে পুড়ে টুড়ে তারপর তোরা আনন্দ করে চলে যাবি। তখন বলেছিলাম হ্যাঁ তোমাকে পুড়ে খুব আনন্দ করব, কিন্তু তখন যখন মারা গেছিল তখন ওই আনন্দের মুহূর্তটা ছিল না। তো আর
ভালো লাগছিল না, তো এই ভিডিওটা ভাবলাম যে দেব না, তো না, এটা সব কিছু তো শেয়ার করি, এটাও শেয়ার করা দরকার, তো তাই জন্য এটাও শেয়ার করলাম। তো এই যে দেখো এবার একটুখানি দূরে দাঁড়িয়েছি, যেহেতু ঠাকুমাকে শ্মশানে তোলা হবে, তো সবাই তো স্নান টান করিয়ে নতুন শাড়ি টাড়ি পরিয়ে, আমাদের তো অনেক নিয়ম, তো সব নিয়ম মেনে, সব বিধি নিয়ম মেনে মন্ত্র পড়ে তারপর ঠাকুমাকে শ্মশানে তোলা হবে। তো সত্যি এমন হঠাৎ করে এমন একটা সময়ে আমাদের ছেড়ে চলে যাবে, তো এত লোক হয়েছে, পাড়ার প্রতিবেশী সবাই এসেছিল, তো সবাই একে একে ঠাকুমাকে স্নান করিয়ে দিচ্ছিল। তো আমাদের সবার বড়, আমাদের বাড়িতে ঠাকুমার বয়স কিন্তু 100 বছর হয়েছে, 100 বছর হয়েছে ঠাকুমা, এই আয়ুটা কি আমরা পাবো? হয়তো বা আমরা পাবো না। তো সত্যি আমরা ঠাকুমাকে বলি যে তুমি কবে মরবে, আমরা আনন্দ করব, খাবো দাবো, যখন চলে যায় তখনই বোঝা যায় যে মাথার উপর থেকে কত বড় একটা ছাদ সরে গেল, এক নিমিষেই সরে গেল। তো এই যে দেখো এখানে পাড়ার প্রতিবেশী এবার যারা ছিল, যারা ঠাকুমাকে খুব শ্রদ্ধা করত, তো সবাই এসে ঠাকুমাকে স্নান টান করিয়ে প্রণাম করে দিচ্ছে। এবার ঠাকুমাকে তুলে দেওয়া হচ্ছে শ্মশানে। তো সব সময় তোষকের মধ্যে শুয়ে থাকতো, আর এখন দেখো কাঠের উপর শুয়ে থাকতে হচ্ছে। তো এখানে এই যে দেখো ঠাকুমাকে সবসময় ঠাকুমা যে তোষকটা, লেপ, কাঁথা, কম্বল, যা কিছু বেডশিট টেডশিট যা ছিল ঠাকুমার, মশারি, কাপড় চোপড় যা ছিল সব কিন্তু আমরা রাখি না, এগুলো আমরা সব ফুরিয়ে ফেলি। তো এগুলো শ্মশানের কাছে রেখে দেওয়া হয়েছে, ঠাকুমাকে যখন শেষ কাষ্ট দেওয়া হবে তখন এগুলো একবারে পুড়ে ফেলা হবে। তো এগুলো সব কিছু এখানে এনে রেখে দিয়েছি। তো যাই হোক এবার গিয়ে ঠাকুমাকে শ্মশানে একটা আম গাছটা দিয়ে আসি, এটা তো আমাদের নিয়ম। তো আমি বাবান আর ওর বাবার নামেও দিয়ে দিয়েছি, যেহেতু বাবান আসতে পারেনি। তো এই যে দেখো এখানে এটাও আমার একটা ভাই। এবার আম গাছটা দিয়ে আবার দূরে সরে এসেছি, যেহেতু কাকু চতুর্দিকে ঘুরে তারপর ঠাকুমাকে, দেখো কি মনে হচ্ছে না শুয়ে আছে। তো তো কাকু তো চতুর্দিকে ঘুরে ঘুরে তারপর মুখাগ্নি করবে, তো যার জন্য আমরা একটুখানি দূরে সরে চলে আসলাম। তো কি বলবো বুঝতে পারছি না সত্যি, মানে যখন ভিডিওটা দেখছি তখন এত খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল, ওই দিনের কথাটা মনে পড়ে গেল। দাদু ঠাকুমার হাতের খাওয়া, বিশেষ করে ঠাকুমা দিদার হাতের রান্না খাওয়া খুবই ভালো লাগতো। আর যখন যেতাম তখন মনে হতো, মানে এত এত বেশি পরিমাণে আদর করতো, এত বেশি পরিমাণে আদর খেতাম। তো এগুলো সত্যি, এগুলো তো আর কোনোদিন পাবো না আমরা। এটাই খারাপ লাগছিল আর কি, যে আমাদের মাথার উপর বা আমার কাকু জেঠুদের উপর মাথার উপরে যে হাতটা ছিল ওটা সরে গেল একবার। ঠাকুর এক নিমিষে সব শেষ করে দিল আমাদের সবাইকে কাঁদিয়ে, ঠাকুমা এখন চলে যাচ্ছে। যাই হোক অনেক বছর কিন্তু ঠাকুমা বিছানায় ছিল, অসুস্থ ছিল, তো কষ্ট করেছে। আর ঠাকুমার সাথে সাথে কাকু, ভাই, কাকিমা, তো সবাই তো কষ্ট করেছে, যেহেতু ঠাকুমাকে তুলে বসানো, খাওয়ানো, তো টয়লেট করানো সব কিছু ঠাকুমার বিছানায় ছিল। তো সব কিছু কাকিমুনি, ভাই, কাকুই করেছিল। তো ঠাকুমার ওষুধ খরচ সব কিছু, তো এটা হচ্ছে আমার বাবুর জেঠিমা। তো আমার বাবার কাকাদের জেঠিমা হয়, বড় জেঠিমা। তো ওই জেঠিমার ছেলে আছে, একজন মারা গিয়েছে, আর একজন আছেন উনি, আর একজন ওটা আমি জানি না উনি কোথায় আছেন। তো এখন ঠাকুর মন্ত্র পড়ছে, আর এই যে দেখো পাশে বাবু দাঁড়িয়ে আছে। তো কাকু মন্ত্র পড়ে পড়ে তারপর ঠাকুমাকে মুখাগ্নি করছে। তো
আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। আজকে অনেক দিন যাবত আর অনেক ভাবনা চিন্তা করে তারপর কিন্তু ভিডিওটা দিচ্ছি, দেবো কি দেবো না। ইচ্ছে হচ্ছিল না যে ভিডিওটা দিই, মানে ইচ্ছে হচ্ছিল না এই জন্য যে কী করে আমি এডিট করব। এডিট করতে গিয়ে এতটা খারাপ লাগছিলো, এতটা খারাপ তো এখানে এই যে দেখো এবার সবাই মিলে একসাথে চতুর্দিক থেকে 4টা মুখাগ্নি দিয়ে সবাই একটা করে লাঠি দিয়ে আগুন দিয়ে দিল। তো আমাদের নিয়ম 4 জনা 4 দিক থেকে আগুন দিতে হবে। তো 4 জনা 4 দিক থেকে আগুন দিয়েছিল। পিষু দিয়েছে, 2 জন পিষু দিয়েছিল, একজন কাকু দিয়েছিল, হয়তো বা আরেকটা কাকু দিয়েছিল। তো সবাই এবার আগুনটা দিয়ে দূরে এসে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আগুনটা তো খুব জ্বলে উঠবে। আর যারা যারা ওখানে থাকার দরকার ওখানে থাকবে। তো কাকুকে বলা হয়েছিল যে দূরে দাঁড়িয়ে ঠাকুমার শ্মশানের দিকে প্রণাম ঠুকে দাঁড়িয়ে থাকতে। তো কাকু এই কাজটাই করছিল। আমাদের তো অনেক নিয়ম। আর যখন আমার নিজের ঠাকুমা মারা গিয়েছিল তখন আমার কলেজও কমপ্লিট হয়নি, তা আমি কলেজ সেকেন্ড ইয়ার ছিলাম যখন আমার ঠাকুমা মারা গিয়েছিল। আজ এত বছর পর আবার এই বড় ঠাকুমা মারা গিয়েছিল। তো আমার ঠাকুমা যখন ছিল তখন আমি ঠাকুমাকে বলতাম যে তুমি কবে মারা যাবে, তুমি মারা গেলে খুব আনন্দ করব, বাজি ফাটাবো। তো নাতি করে যারাই ছিল সবাই আমাদের, বিশেষ করে আমাদের বাঙালিতে দাদু ঠাকুমা মারা গেলে খুব আনন্দ করতাম। কিন্তু তখন ওই সময়টা আর আমাদের ইচ্ছে করতো না যে দাদু ঠাকুমা মারা গেছে একটু আনন্দ করি, মারা গিয়েছে। কিন্তু তখন সত্যি এতটা খারাপ। আর এমনিতে যখন ঠাকুমার সাথে একটু খুনসুটি হতো তখনই বলতাম। পরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি মাথার উপর থেকে ছাদটা যখন সরে যায়, হাতটা যখন সরে যায় তখন কেমন লাগে, খুব খারাপ লাগে, খুব কষ্ট হচ্ছিল। আর এইভাবে ঠাকুমা আমাদের ছেড়ে চলে যাবে এটা তো ভাবাই, কেন যে মানুষ এভাবে কাঁদিয়ে কষ্ট দিয়ে চলে যায় এটাই বুঝতে পারি না। এটা তো নিয়ম। তা যাই হোক, এই যে দেখো সবাই। আর এখানে এরা সব আমাদের বড় দাদা জামাইবাবু, ওরা কিন্তু মজা করে, বাজি ফাটাচ্ছে আর দুষ্টুমি করছে সবাই মিলে, হাসি ঠাট্টা করছে। এখানে পিসাতো ভাইটাই যা ছিল, তো কাকাতো ভাই এইটা হচ্ছে আমার পিসাতো ভাই। তো সবাই মিলে দুষ্টুমি করছে। দেখো এটা হচ্ছে আমাদের একটা জামাইবাবু, তো উনিও দুষ্টুমি করছে। তো এই যে সবাই মিলে একসাথে খুব আনন্দ করছিল ওরা। তো ওরা আমাদের পাড়া প্রতিবেশী। তো আর এখানে ঠাকুমার সব কাপড় চোপড় তো রাখাই আছে। তো যখন বলছিল যে এইটাতে আগুন দেওয়ার জন্য তখন না করা হয়েছিল যে এটাতে এখন আগুন দেওয়া হবে না, এটাতে আগুন দেওয়া হবে যখন শেষ কাজটা দেওয়া হবে তখন। তো এই যে দেখো আগুনটা ভালো করে ধরার জন্য তো এখন শুকনো বাঁশ কখনো দিয়ে দেওয়াবে। তো শুকনো বাঁশটা দিয়ে দিলে তো মোটামুটি আগুনটা ধরে যাবে। তো এখানে কিন্তু ঠাকুমারকে পোড়ানো হচ্ছে আম কাষ্ঠ দিয়ে, আর কিছুটা চন্দন কাঠও কিনে এনে দেওয়া হয়েছে। চন্দন আমার যেগুলো চন্দন ঘষে তুলি, আমাদের কিন্তু এটাই নিয়ম। কার কী নিয়ম ওটা আমার জানি না, কিন্তু আমাদের যে নিয়ম এটাই আমরা জানি। আর এই যে দেখো ভাই এখানে এসে দাঁড়িয়েছে। তো ভাইকে বললাম যে তুই এবার তো শান্তি মতো থাকতে পারবি, ঠাকুমার সাথে তো ঝগড়া করতি। তো এখন তো তোর বউ চলে যাচ্ছে, তুই কাঁদবি না। ওকে কিন্তু খুব রাগাচ্ছিলাম, কিন্তু এটা জানি যে ওরও খুব খারাপ লাগছিল। মুখে হাসি ছিল না, মুখটা কালো ছিল, গম্ভীর করে রেখেছিলাম। তো এই যে দেখো কিভাবে জ্বলে পুড়ে, একটুখানি আমাদের গায়ে একটুখানি আগুন লেগে গেলে আমাদের এতটা খারাপ লাগতো। আর এখানে পুরো দেহটাই শেষ হয়ে যাচ্ছে, আগুনে দিয়ে দিচ্ছে, পুরো দেহটাই শেষ হয়ে যাচ্ছে। আর এত সুন্দর রোদ উঠেছে। তো যাই হোক, ঠাকুমাকে শেষ কষ্ট দেওয়া হয়ে গেল। এবার আমিও বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে তো এখান থেকে স্নান টান করে চলে যাব। তো যাই হোক, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো